হাত পা পুরো ম্যাচ করে ব্যথা করছে গো। মানে কি বলবো? আমি শুধু ভাবছি যদি তোমাদের দাদা থাকতো, একটু গা হাত পা তাকে দিয়ে একটু টিপিয়ে দিতাম। কি করবো বলো? তোমার দাদাও নেই, তোমার দাদা চলে গেছে কাজে আজকে। আর মাম্মামও ঘরে নেই, মাম্মাম চলে গেছে স্কুল। আমি এখন নিজেকে এখন একটু সুস্থ রাখার জন্য নিজে কি করছি, রেগুলার একটু ব্যায়ামও করে নিচ্ছি তার সাথে সাথে। আর তার সাথে সাথে ভাবছি যে না, যখন কাজকর্ম সেরকম নেই, তো দুপুরবেলার দিকটায় একটু শুয়ে থাকি। ঘুম তো আসবে না, কারণ মাম্মামকে আনতে যাব। এই সুযোগে আমি একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপর যাবো। আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, বিশ্রাম করে নিচ্ছি বিছানায়। কি করব বলো, কয়দিন থেকে না শরীরটা এত খারাপ যে মানে দুপুরবেলা না ঘুমালে আমার হচ্ছিল না। আর কাজকর্ম আমি সেরকম রাখছিও না, আর করছিও না। সত্যি কথা বলতে সমস্ত জামা কাপড় এমনিই পড়ে রয়েছে, কাপড় টুপড় কিচ্ছু কাচছি না। ঘর দুয়ারও কোনো রকমের মানে পরিষ্কার হচ্ছে, মানে কয়দিন থেকে ঝড় বৃষ্টির জন্য ঘর দুয়ারও নোংরা হয়ে রয়েছে, সেগুলোও পরিষ্কার করতে পারছি না। আর এদিকে দেখো, মানে কি বলবো, আমার এত খারাপ লাগছিল, যার জন্য বিছানার উপর এসে শুয়ে রয়েছি কয়দিন থেকে। কি বলো তো, এরকম করছি। তো যাই হোক, আমি এখন নিজের শরীরের যত্ন করার জন্য, হ্যাঁ, এভাবেই আমি প্রতিদিন দুপুরবেলা একটু ঘুমিয়ে নিচ্ছি, শরীরের যত্ন করে নিচ্ছি। হ্যাঁ, তো কী আর করবো বলো। তো যাই হোক, কালকে এমনিতেই অনেক ধকল গেছে। ওই ধকলের মধ্যেও আমি বলবো যে আমি প্রতিদিন একটু সময় বার করে নিচ্ছি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য। হ্যাঁ, যার জন্য আমি দুপুরবেলা একটু একটু করে ঘুমিয়েও নিচ্ছি, কাজের সাথে সাথে। না ঘুমালে আমার চলছে না। তোমাদের তো আমি বলেইছি কয়দিন থেকে যে আমার প্রচণ্ড চোখের এই সাইডটা ব্যথা করছে। তার জন্য মানে ড্রপার দিচ্ছি। ড্রপার দেওয়ার সাথে সাথে সকালবেলা, দুপুরবেলায়, তারপর তোমার বিকেলের দিক করে 4বার করে দিতে বলেছে। আর সেটা দেওয়ার পর আমি আর কোনো রকম কোনো কাজ আমি করতে পারছি না। মানে দেওয়ার পরে 20 মিনিট 30 মিনিট বলেছি চোখ বন্ধ করে শুয়ে রাখতে। তো আমি ভাবলাম যে যাক গিয়ে ভালোই হয়েছে একদিকে। কয়দিন থেকে তো এমনিতেই আমি একটুখানি শরীরটা কেমন ম্যাচ করছে, গা হাত পা ব্যথা করছে, পাচ্ছি না। হ্যাঁ, আর তার মধ্যে ওই ড্রপারটা দেওয়ার পর 20 মিনিট অ্যাটলিস্ট একটু বিশ্রাম তো হয়ে যাচ্ছে। তো যার জন্য আমি ভাবলাম যে যাক গিয়ে ভালোই হয়েছে প্রতিদিনের মতো। হ্যাঁ, এবার শুরু হবে আমার দুপুরবেলার দিকেও বিশ্রাম নেওয়া। তো আমি যার জন্য আমি কী করছি, প্রতিদিনই আমি চেষ্টা করছি দুপুরবেলার দিকে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার জন্য, যাতে আমার শরীরটা একটু ফিট থাকে, জানো তো। কী আর করবো বলো, কোনো কাজ নেই, কিছু নেই। হ্যাঁ, মানে বলে না, কাজ না থাকলে আরও বেশি যেন শরীরটা খারাপ লাগে। তো ওই অবস্থাই হয়েছে আমার। তো কিছু করার নেই গো। হ্যাঁ, আমি সুস্থ থাকলেই সংসারের কাজ করতে পারবো। আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমি আর কাজ করতে পারবো বলো তো? কিছুই করতে পারবো না। তো যাই হোক, অনেকক্ষণ থেকে শুয়েছিলাম, ঘুম তো আসছে। আর কদিন থেকে ওয়েদারটাও দেখতে পাচ্ছ কেমন ধরনের যেন হচ্ছে, কখনো গরম কখনো শীত, যার জন্য শরীরটা আরও বেশি ম্যাচ করছে। আমি জানি তোমাদের সাথে হয়তো হচ্ছে। আর তারপরে ঠান্ডা লেগে মানে কি বলবো তোমাদের, এদিকে এই পাশে মাথা যন্ত্রণা, চোখ ব্যথা, তার মধ্যে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, এই কয়দিন আগেই ডাক্তার দেখিয়ে এসেছি আমি। আর তার মধ্যে জানো, কয়দিন পর তোমরা আবার আমাকে দেখতে পারবে চশমা পরে আসছি, গোল গোল চশমা। আমার কেমন লাগে না বলো, আমার কত সুন্দর চোখটা। হ্যাঁ, সে কোনো দিন চশমা পরতে লাগেনি, আর এখন চশমা পরতে হবে। তোমাদের আমি অনেকবারই বলেছিলাম যে এরকম আমার মাথা যন্ত্রণা করছে, এই করছে। তো তোমরা অনেকেই সাজেস্ট করেছিলে যে বৌদি যাও কি তুমি ডাক্তার দেখিয়ে আসো। তো ডাক্তার দেখিয়ে এসে আমাকে চশমা পরার জন্য সাজেশন দিয়েছে। বলছে সারাদিন পরে থাকো, শুধু ঘুমানোর সময় খুলবে আর স্নান করার সময়। তো যাই হোক, কিছু করার নেই। এবার চোখের সাথে সাথে আজকে দেখছি গা হাত পা পুরো ম্যাচ করে ব্যথা করছে গো। মানে কি বলবো, আমি শুধু ভাবছি যদি তোমাদের দাদা থাকতো, একটু গা হাত পা তাকে দিয়ে একটু টিপিয়ে দিতাম। কি করবো বলো? তোমার দাদাও নেই, তোমার দাদা চলে গেছে কাজে আজকে। আর মাম্মামও ঘরে নেই, মাম্মাম চলে গেছে স্কুলে। আমি ভাবলাম যে কেউ যদি একটু টিপে দিত তাহলে ভালো হতো। আর কেউ সেরকম নেইও আমার। কপালটাই খারাপ, যখন আমার শরীরটা খুব খারাপ খারাপ লাগে তখন আমি আর কাউকে পাই না। হ্যাঁ, আর যখন একটুখানি ফিট থাকি, তো তখন ঘরের মধ্যে সবাই থাকে। তো যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ, আমি এখন নিজেকে এখন একটু সুস্থ রাখার জন্য নিজে কী করছি, রেগুলার একটু ব্যায়ামও করে নিচ্ছি তার সাথে সাথে। আর তার সাথে সাথে ভাবছি যে না, যখন কাজকর্ম সেরকম নেই, তো দুপুরবেলার দিকটায় একটু শুয়ে থাকি। ঘুম তো আসবে না, কারণ মাম্মামকে আনতে যাব। এই সুযোগে আমি একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপর যাব। আর তার মধ্যে দেখো শুয়েছি কন্টিনিউ, কখন থেকে এদিক ওদিক করে মশা কামড়ে যাচ্ছে জানো না। আর আমি যে উঠে যে আমি একটুখানি ধূপকাঠি ধরাবো, সেটাও আমি ধরাতে পারছি না। কি বলবো বলো, মানে চারোদিকে মানে জ্বালাতনের আর শেষ নেই। মানে কি আর বলবো, মানে একটুখানি বিশ্রাম যে নেবো তাতে ওদের সমস্যা। তো যাই হোক, বেশি কথা না বলে এই একটা কথাই বলবো তোমাদেরকে, যে তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো। এখন ওয়েদারটা একদম ভালো যাচ্ছে না, ঠান্ডা গরমে সবারই শরীর খারাপ লাগছে। তো অতি অবশ্যই নিজেদের শরীরের যত্ন দিও। আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।